আসসালামু আলাইকুম। হুসনেরাজ কিচেন মানে নতুন নতুন রেসিপি ক্রিয়েট করা। আজ আমি ঈদ স্পেশাল 4 রকমের সিমাইয়ের ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম। এই 4 রকমের রেসিপি কোথাও খুঁজে পাওয়া যাবে না। একদম ইউনিক রেসিপি আর খেতে হবে দারুণ মজার। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। আজকে আমি সিমাই দিয়ে ভীষণ টেস্টি করে কুড়মুড়ে পিঠা বানিয়ে দেখাবো। সিমাইয়ের এই পিঠাগুলো সকাল বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে। মেহমান আসলে ঝটপট মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। খেতে দারুণ মজার হয় আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খাওয়া যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি লাল লম্বা সেমাই নিয়েছি। এখন এখান থেকে আমি সেমাই ভেঙে নিচ্ছি। নিয়ে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব, তাহলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। এখন আমি হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিব, নিয়ে আমি মেপে নিব। তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। এরকম করে ছোট করে নিলে মাপতে সুবিধা হবে আর ব্লেন্ড করতেও সুবিধা হবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নেব। এরকম করে গুঁড়া করে নিয়েছি একদম মিহি করে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ, তাহলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। তারপরে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি, তাহলে মুসমুসে হবে, আরও বেশি খেতে ভালো লাগবে। এখন ভালো করে মিক্স করে নেব। বেকিং পাউডার 1/4 টিস্পুন দিয়েছি এখানে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নেব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না। তারপর এখানে আমি চিনি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। 1/2 কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে দিব আর মেখে নেব। এখানে 1/3 কাপ চিনি আমি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একদম স্মুথ করে মথে নিতে হবে। তারপরে এখানে একটা ছোট সাইজের গ্রেটার নিয়েছি, তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই গ্রেটার সবার বাড়িতেই থাকে। এখন এই রকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে লম্বা করে একটু চ্যাপটা করে নিলাম। নিয়ে আমি এই গ্রেটারের উপর রেখে এরকম করে চাপ দিয়ে নিচ্ছি। চাপ দিয়ে পাতলা করে নিতে হবে, তাহলে দেখবেন নিচে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এখন আস্তে করে এইরকম করে রোল করে নিচ্ছি। হয়ে গেল একটা। অনেক সুন্দর কিন্তু ডিজাইন হয় এইভাবে বানালে, অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। আর সাইডের অংশ একটু চাপ দিয়ে নিতে হবে, তাহলে ভাজার সময় খুলে যাবে না। আর যতবারই বানাবো ততবারই তেল মেখে নেবেন, তাহলে খুব সহজে উঠে আসবে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি। সাইডে এইরকম করে একটু লাগিয়ে নেবেন, তাহলে ভালোভাবে আটকে থাকবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে মুসমুসে হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। বেশি হাই হিটে কিন্তু এই সেমাইয়ের নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে চট করে পুড়িয়ে যাবে, যেহেতু সিমাই আছে। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। যখন এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। আপনারা বেশি করে বানিয়ে বাহিরে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল সিমাই দিয়ে ভীষণ সুস্বাদু কুড়মুড়ে পিঠা। খুবই টেস্টি হয়, এভাবে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। খেতে দারুণ মজার হয়। একটা ভেঙে দেখাচ্ছে, এখনও গরম আছে, ঠান্ডা হওয়ার পরে আরও মুচমুচে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাই আর ডিম দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো। সামনে ঈদের দিন টেবিলে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি রাখতে পারবেন। খেয়ে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। অনেক টেস্টি হবে আর সম্পূর্ণ ইউনিক রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি চিনি নেড়েচেড়ে গলিয়ে নেব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে সাথে সাথে চুলা অফ করে দিতে হবে। তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলা অফ করে দিলাম। দিয়ে আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি মোল্ড এইরকম করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে চুলায় আবারও প্যান বসে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমাই। এখানে আমি লাল লম্বা সিমাই নিয়েছি 1 কাপ, ভেঙে নিয়েছি। হাত দিয়ে ছোট করে ভেঙে নিয়েছি। এখন আমি দিয়ে নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিব। 3-4 মিনিট ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ বাদাম কুচি দিয়ে দিলাম। কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তাহলে খেতে ভালো লাগবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব। এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ডিম। এখানে আমি 2টা বড় সাইজের নর্মাল তাপমাত্রা থাকা ডিম ভেঙে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ। তাহলে ডিমের গন্ধ লাগবে না, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সিমাই, ভাজা সিমাইগুলো সব দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি গুঁড়া দুধ। আরও টেস্টি করার জন্য 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেল মোল্ডে সবগুলো ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু ঢালা যাবে না। ক্যারামেল যখন ঠান্ডা হবে তখনই ঢেলে নিতে হবে। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব। চুলায় আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের নিচ পর্যন্ত পানি থাকতে হবে। এখন আমি ঢেকে লো আঁচে জাল করব 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 25 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ফয়েল পেপার খুলে কাঠি দিয়ে চেক করে দেখব। দেখুন কাঠি একদম ক্লিনভাবে বের হয়েছে, তার মানে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে, তখন আমি বের করে দেখাবো। আর এই সেমাইয়ের ডেজার্ট ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। সাইড দিয়ে একটু আলগা করে নিলে খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। অনেক লোভনীয় হয়েছে, এ পাশেও অনেক মজার হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। তুলার মতো নরম তুলতুলে এই ডেজার্টটি খেতে অসম্ভব মজার হয়। এক কথায় মুখে লেগে থাকার মতো স্বাদ। এর চেয়ে টেস্টি ডেজার্ট আর হয় না, এতটাই সুস্বাদু হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাই আর ডিম দিয়ে ভীষণ মজার মেরা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা খেতে কিন্তু দারুণ মজার হবে, একদম মুসমুসে, অনেক টেস্টি। আর মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়।
আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সিমাই। এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি। এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। এখানে 1.5 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন। অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে। 1.5 কাপ নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ, তাহলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। আর এখানে নিয়েছি চিনি 1/4 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। লেবু হাতের কাছে না থাকলে এলাচি গুঁড়াও দিতে পারবেন, তাহলে ডিমের গন্ধ লাগবে না, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তারপরে একটা বড় সাইজের ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে একটা ডিম হবে না, আরও একটা ডিমের অর্ধেক দিয়ে দিলাম। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না। আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ। নারিকেলের গুঁড়া হাতের কাছে না থাকলে নারিকেল গুঁড়াও দিতে পারবেন। এখন ভালো করে মাখিয়ে নিব। যেহেতু ডিম আর চিনি আছে এতে মাখা হয়ে যাবে। এরকম নরম একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে মেরা পিঠার শেপ দিয়ে নিচ্ছি। 2 দিকে চোকা আর মাঝখানে মোটা। মেরা পিঠা এরকমই হয়। সবগুলো পিঠা আমি এরকম করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো দিয়ে হাই হিটে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো চট করে পুড়িয়ে যাবে। যেহেতু সিমাইয়ের পিঠা, মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। আর অনেক দিন পর্যন্ত এই পিঠাগুলো স্টোর করে রেখে খাওয়া যাবে। বেশি করে বানিয়ে কোনো এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। অনবরত উল্টিয়ে পাল্টিয়ে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। খুবই মজার এই পিঠাগুলো, সিমাই আর ডিম দিয়ে হয়ে গেল ভীষণ টেস্টি কুড়মুড়ে পিঠা। এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক মজার হয় খেতে। সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। মেহমান আসলে মেহমানকে আপ্যায়ন করা যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ঠান্ডার পরে আর কুড়মুড়ে হবে, এখন গরম আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত পানির মধ্যে সিমাই দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। খুবই টেস্টি আনকমন একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি লাল লম্বা সিমাই। এখন এক প্যাকেট থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছে, নিয়ে আমি হাত দিয়ে একটু ভেঙে ছোট করে নেব। তারপর এগুলো সিদ্ধ করতে দিব। এজন্য আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে। এখন এই ফুটন্ত পানির মধ্যে সিমাইগুলো সব দিয়ে দিচ্ছে, দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে বেশি গলিয়ে ফেলা যাবে না, 80% সিদ্ধ করে নিতে হবে। নেড়েচেড়ে 80% সিদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তাহলে গলে যাবে না। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে। এখন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম ঝরঝরা হতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি,
দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/3 কাপ, একদম কুচি করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 2টা কুচি করে। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা আর কারি পাতা 2টা কুচি করে দিয়ে দিচ্ছি। যেটা হাতের কাছে থাকবে সে একটা দিলেও হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1/2 চামচ, ঝাল বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ। আর এখানে নিয়েছি কাবাব মশলা 1 চামচ। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1/4 কাপ। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে বেসন দিলেও হবে। আর একটা বড় সাইজের ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন ভালো করে একসাথে সবগুলো মাখিয়ে নেব। যদি দেখেন নরম হয়ে গেছে তাহলে আরেকটু বেসন অ্যাড করে দিবেন, কিংবা চালের গুঁড়া, যেটা হাতের কাছে থাকবে সেটা দিলেও হবে। ভালো করে মাখিয়ে নিয়েছে। এখন হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছে। একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছে। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। আমি এইরকম করে বানিয়ে অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিব আর অর্ধেকটা ভেজে নেব। ডিপ ফ্রিজে রেখে দিলে সুবিধা হয়, যখন ভাজবো সাথে সাথে বের করে ভেজে নেওয়া যায়। এখন আমি এগুলো ভেজে নেব। এজন্য আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুবই মজার হয় এই সিমাইয়ের কাবাবগুলো। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই কম সময়ে মজার এই কাবাব বানিয়ে চায়ের সাথে খাওয়া যায়। অনবরত উল্টে পাল্টে যখন সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। সিমাইয়ের এই কাবাবগুলো যদি একদিন বানিয়ে খান তাহলে প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। হয়ে গেল ডিম আর সিমাই দিয়ে ভীষণ মজার কাবাব। আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরে মুসমুসে আর ভিতরে সফট, খেতে দারুণ মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।